ওহে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলেন, রাব্বি, এই বান্দার চাইতে মর্যাদাওয়ালা বান্দা পৃথিবীতে আর কেউ আসেনি। আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা, এর চাইতে দামি বান্দা আমি আপনার পরে একজন নবী আসবে, আখিরি নবী, তার উম্মতরা এর চাইতে মর্যাদাওয়ালা হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এবার বুঝাই, আখিরি নবীর উম্মতরা হবে এর চাইতে দামি। ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন কিসের কারণে দামি হবে? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, আমি আখিরি নবীর উম্মতের মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় মুহূর্ত ইবাদতের মর্যাদা মূল্য আমি আল্লাহ দিয়ে দিব। ওই মর্যাদা মূল্যের কারণে যেমন লাইলাতুল বারাত, এরপরে লাইলাতুল কদর, জুমার রাত, এরপরে 2 ঈদের রাত, এই রাতগুলিতে যারা আল্লাহর ইবাদত করবে জেগে 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 জেগে, কিয়ামতের মাঠে তাদের দিল মরবে না, তাদের দিলগুলি জিন্দা থাকবে, দিলগুলি জিন্দা থাকবে। বলেন মারহাবা। আরো পরিষ্কার করে বুঝাই, শাহজাহানপুরবাসী, জুমার নামাজ আপনারা পড়েন, ঠিক কিনা? কোরআন বলতেছে, কুলিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। ও ঈমানদার, জুমার আযান যখন পড়ে যায়, ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা বিক্রিগুলি তুমি ছেড়ে দাও আল্লাহর জুমার নামাজ আদায় করার জন্য, আল্লাহর স্মরণের জন্য। ব্যবসা ছেড়ে দাও, জমি ছেড়ে দাও, স্ত্রী ছেড়ে দাও, সন্তান ছেড়ে দাও, ব্যবসা ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে জুমার নামাজ আদায় করার জন্য চলে আসো। নবীজি বললেন, ঠিক। তখন আমার উম্মত গোসল করে পবিত্র হয়ে, পাক সাফ হয়ে, সুন্দর পোশাক পরে, সুগন্ধি লাগিয়ে, খুব আদবের সাথে, ইখলাসের সাথে হেঁটে 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 মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসলো। মসজিদে এসে জুমার নামাজ পড়ে আমার উম্মত আদবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুতবা শুনলো, আদবের সাথে জুমার নামাজ আদায় করলো। এরপরে ইখলাসের সাথে বের হয়ে হেঁটে 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 বাড়ি আসলো। নবীজি বললেন, প্রত্যেক কদমে কদমে কদমে, প্রত্যেক পায়ে 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 আমার রব 1 বছরের নফল ইবাদত, 1 বছরের নফল রোজা, সারা বছর ইবাদত করলে যে পরিমাণে নেকি, সারা বছর নামাজ পড়লে যে পরিমাণে নেকি, সারা বছর রোজা রাখলে যে পরিমাণে নেকি, বিরামহীন ইবাদত করলে যে পরিমাণে নেকি, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার উম্মতের আমলনামায় আল্লাহ লিখে দিবে। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখান থেকে মসজিদ কত দূর? 2-3 মিনিট। আচ্ছা বলেন, এই মসজিদের মুসল্লি একজন হাত বাড়াবেন তো, যার দূরে বাড়ি, বেশি দূরে? কে? আপনার? আচ্ছা, আপনি একটু দাঁড়ান। আপনার বাড়ি থেকে জুমার দিনে এখানে এই মসজিদে হেঁটে আসতে কত কদম হবে একটা আইডিয়া ধরেন না? 20 মিনিট লাগে। আচ্ছা তাহলে বসেন, বুঝতেছি। হেঁটে আসতে 20 মিনিট লাগে। উনি যদি প্রত্যেক জুমাতে বাড়ি থেকে হেঁটে আসে, তাহলে 20 মিনিটে কত কদম হবে একটা আইডিয়া ধরেন। আমি 400 কদমই ধরলাম, 400 কদমই ধরলাম। ঈসা আলাইহিস সালামের উম্মতের ইবাদত কয়শো বছর? জোরে বলেন, একসাথে বলেন। ওনার আসতে 400 কদম, যাইতে 400 কদম, তাহলে কত হইল? তাহলে উনি কয়শো বছরের সব পাবে? আর ঈসা নবীর উম্মত কয়শো বছরের পাইছে? সে 400 বছর ইবাদত কইরা বাতের মধ্যে যা পাইছে, এই লোক শুধু মসজিদে যাবে জুমার দিনে আর আসবে,
একসাথে বলা যাবে আল্লাহু আকবার, নারে হাত উঁচু করে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানাই দেন। সুবহানাল্লাহ। আমরা নবীও চিনি না, কুরআনও চিনি না। কি কথা ঠিক কিনা? নবীও চিনি না, কুরআনও চিনি, কোনটাই চিনি, খালি পয়সা চিনি, মালটু 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 মালটু। এই সভাপতি সাহেব, দাদু ঠিক আছে না? হাজি সাহেব নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। কত বছর আগে গেছিলেন? 98 মাইরে বলেছে 98 রাজি, তার মানে সে বুড়া আজি, বয়সে 100 বছর, বুড়া কি শক্ত টাডি মারাও বলে। আল্লাহ আরো সুস্থতার সাথে হায়াত দিক বলে না। তাহলে 100 বছর যদি আমার দাদুর হায়াত হয়, তাহলে এই প্রত্যেক জুমাতে দাদুর জীবনের জুমা এই আপনার কত বছর কাজা হয় না, একটা আইডিয়া দেন তো। জুয়ান কালে যা করছেন ওটা বাদ দেয়, ওটা আমরাও জানি বিরাট সাধু ছিলেন, আমরা জানি বুড়া কাল। হজের পরে আমি হজের পরেরটাই বললাম, 98 থেকে এই পর্যন্ত ওনার জুমা কাজা নাই। একসাথে বলবেন মারা আবার। 98 থেকে এই পর্যন্ত জুমা কাজা নাই, 20 বছরে জুমাই ধরে, 20 বছরে ওনার জুমা কাজা নাই। তাহলে উনি হাইটে গেল, হাইটে আসলো, কত লক্ষ বছরের সওয়াব ওনার হয়েছে, খালি হিসাব করে দেখেন। এই জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আমার ওই নবীর উম্মত বানায়। আল্লাহু আকবার, একসাথে বলেন আল্লাহু আকবার। খালি জুমার নামাজের হিসাব দিলাম, বাকি হিসাব উনি করে দিয়েছে। এই জন্য এই উম্মতের এত দাম, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন আমাদেরকে। শুধু যদি আমরা একটু হিকমত করি আর ইখলাসের সাথে কাজ করি, তাহলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বি ওয়া দাআ ওয়া বাশারাতু ঈসা রূহুল্লাহ। নবী হাদিসে বলতেন, আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এজন্য প্রত্যেক মাহফিলে ওয়াজ ঈসা আলাইহিস সালাম আমার রাসূলের প্রশংসা করে বলতেন, আমার পরে একজন নবী আসবে, তিনি এই মর্যাদার অধিকারী, আমার পরে তিনি আসতেছে, আমার পরে তিনি আসতেছেন। আর তিনি দুআতে বলতেন, আল্লাহ আমরা আখিরি নবীর উম্মত বানাই দেন, উম্মত বানাই দেন, উম্মত বানাই দেন। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করে নেন। হযরত ঈসা নবী 33 বছর বয়সে আমার আল্লাহ তার আসমানে উঠিয়ে নিয়ে চলে গেলেন, চতুর্থ আসমানে। কিয়ামতের আগে যখন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে, পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম ফোরাত আর একটা নদীর নাম নীল নদ। দুইটা নদী খোদার জান্নাত থেকে সরাসরি এসেছে। এই জন্য হাজার হাজার বছর এই নদীগুলির বয়স, আজও পর্যন্ত এই নদীগুলি শুকায় নাই। নীল নদ একদিন শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে এসেছে, নবীজি বলেছেন ফোরাত একদিন শুকিয়ে যাবে, শুধু স্বর্ণের পাহাড় ফোরাত নদীর মধ্যে ভেসে উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগবে। শুধু বিশ্বযুদ্ধ বললে ভুল হবে, মহাযুদ্ধ হবে। সারা পৃথিবীর রন্ধে রন্ধে যুদ্ধ ছড়িয়ে যাবে। প্রত্যেক 100 জনে 99 জন মারা যাবে, মাত্র একজন মানুষ বেঁচে থাকবে। পৃথিবীর আকাশ ভেঙে যাবে। আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না, কথা কোন ঠিক কিনা? একজন যে বেঁচে থাকবে তিনি শুধুমাত্র পাক্কা ঈমানদার, পাক্কা ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা, পাক্কা ঈমানওয়ালা। সেই হবে শেষ সময়ে হযরত ইমাম মাহদীর সৈনিক। এরপর আল্লাহ বহু বছর পরে ইমাম মাহদীকে দুনিয়াতে পাঠাবেন। আবার মুসলমান ধীরে 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 ইমান দুর্বল হবে। পৃথিবীতে এমন প্রলয়ঙ্করী মহাযুদ্ধ হবে, শুধু মানুষ হত্যা হবে, জায়গায় জায়গায় জুলুম অত্যাচার হবে, নির্যাতন হবে, অন্যায় অস্কার চলতে থাকবে।
একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী থেকে যদি অন্যায় কাজ বিলুপ্ত করতে হয়, এই বাংলার জমিন থেকে যদি অন্যায় কাজ জুলুম যদি চিরতরে বিদায় করতে হয়, তাহলে আল্লাহর কোরআনের আইন ছাড়া সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। হাজিরিন, কথাগুলি মুছে যাবে না। হযরত ঈসা রূহুল্লাহ পৃথিবীতে আসবেন। বর্তমান বাইতুল আকসা, যেখানে গাজার নাম ছিল আসকালান, এখানে এখন যেরকম প্রাণ করে যুদ্ধ হচ্ছে আপনি জানেন না ভয়াবহতা। গাজার এমন কোন বিল্ডিং নাই যে বিল্ডিং এ ইসরায়েল বোমা না ফেলেছে। প্রত্যেকটি স্থাপনার মধ্যে বোমা মেরে 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 গাজা শহরটাকে একেবারে পুড়িয়ে ফেলেছে তারা। হাজার হাজার মা কোল খালি করে ফেলেছে তারা। হাজার হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে। গাজার রন্ধে রন্ধে রক্ত ছিটিয়ে ছিটিয়ে পড়েছে। আমানু, হে ঈমানদার, আমিনু, ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর পরেই নবী। জোরে বলেন আল্লাহর পরে, জোরে বলেন আল্লাহর পরে, আল্লাহর পরে, আল্লাহর পরে। এক কথা শেষ। কোরআনে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। অত মাসলা মাসলা বাতায়েন না। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ একদল মানে না। কে তোমারে কইছে কেডা? হাসলিনি না? আবার তুমি কালেমা ভাগ করার জন্য দেশে আসছো। এমনি আমরা বাসি না, আবার কালেমা ভাগ করার জন্য আসছো। এটা সেই সমস্ত ভঙ্গি যদি চলবে না। কথা বলে ঠিক না? কালেমা ভাগ করার জন্য আসছো দেশে। মুসলমানের ভিতর কি যুদ্ধ লাগানোর জন্য আসছো? এমনি দেশে মানুষ হাজার হাজার ঘুষখোর, সুদখোর, আকাম নিয়ে ওকাম নিয়ে আদারে বাদারে আমরা এগুলো সাইজ করতে পারতেছি না। এরপরে ওই না সারা মুসলমানের ভিতর কালামে নিয়ে ঝগড়া বাতাই। মানে কালেমা ভাগ করার জন্য শয়তান কোথাকা। এগুলি চলবে না। আল্লাহ কোরআন যেভাবে সিদ্ধান্ত দিয়েছে ওইভাবে আমরা মেনে চলব। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার অনেক কথা বলতে বলতে সারা রাত পার হয়ে যায়। শুধু আপনাদেরকে বুঝাইলাম আল্লাহ আমাদেরকে অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা দিয়েছে। এই মর্যাদা যেন আমরা ধরে রাখতে পারি। কালকে থেকে আজকে থেকে এখান থেকে নিয়োগ করে যাবো আল্লাহ আমার জীবনে একক তো নামাজ ছাড়বো ইনশাআল্লাহ। বলেন।